মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এজন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নেব। তেল নেড়ে চেড়ে আমি গরম করে নিচ্ছি। এখানে আমি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। ডিমগুলো আমি ভেজে নেব। ডিমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব ডিমগুলো। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি অসাধারণ একটা রেসিপিটা দেখতে থাকুন আপনারা, আমি কিভাবে করি। এই প্রসেসে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি ডিমগুলো যখন ছিলে নিয়েছি, ডিমের খোসা দিয়ে আর কি ছিঁড়ে নিয়েছি। এই দেখুন এইভাবে, তাহলে হবে কি ডিমগুলো ফেটে যাবে না আর সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। ডিমগুলো আমি মিডিয়াম আঁচে এইভাবে ভাজতেছি। দেখুন ধীরে ধীরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে করে খেতে স্বাদ লাগবে। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। সাইডে রেখে দেব। ওই তেলে দিয়ে দেব শুকনো মরিচ আর তেজপাতা 2 পিস দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফ্লেভার হিসাবে তেজপাতা শুকনো মরিচ আমি দিচ্ছি, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে করতেছি। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে 5 ফোড়ন অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে নেড়ে চেড়ে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ফুলকপি, আলু আর ফুলকপির কিছু কচি ডাঁটা আমি নিয়েছি, দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, কেটে বেছে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপি আলু সব কিছু সুন্দরভাবে ভেজে নেব। আমি এখানে গরম মশলার চলা 2 পিস দিচ্ছি আর একটা সাদা এলাচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কপির তরকারিতে একটু মশলা দিলে ভালো হয়। আমি বাটা মশলা দেব না, গোটা মশলা ইউজ করব। আপনারা বাটা মশলাও দিতে পারেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। গুঁড়া মশলা দেব, এ কারণে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আপনারা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদ ভালো হয়। নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গুঁড়া মশলা দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া।
দিয়ে আমি নেড়ে চেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কপি আলু মিশিয়ে নেব। ডিম দিয়ে আলু ফুলকপির তরকারি অনেক সুন্দর লাগে খেতে শীতের মৌসুমে। আপনারাও খাওয়ার চেষ্টা করবেন একবার হলেও তৈরি করে। আমি আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা তরকারির পরিমাণ বুঝে কম বেশ করে মশলা ব্যবহার করবেন, তাহলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিব আমি। এভাবে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলু কপি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 4 পিস করে নিয়েছি। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ফালি করে নিয়েছি, এতে করে ফ্লেভার ভালো আসবে। আর টমেটো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে কষে নেব। তরকারিটা আমি কষে নিচ্ছি নেড়ে চেড়ে। আমার কষে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে দেবো। দেখুন কত সুন্দর কালার এসেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে আমি নিব। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এখন আমি এখানে ডিম ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা। আলু কপি দিয়ে ডিমের তরকারি অসাধারণ। এরকম রেসিপি হলে হঠাৎ কোনো আত্মীয় আসলে সব দিলে আর কি সবাই খুশি হবে। অসাধারণ একটি রেসিপি। শীতের মৌসুমে এই রেসিপিটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। শীতের সবজিতে ধনিয়া পাতা অ্যাড না করলে কি ভালো লাগে বলুন। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ঝোলটাও ফুটে এসেছে, আমার রান্না হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখবেন, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।